অনুসন্ধানী প্রতিবেদন করে ক্রীড়াঙ্গনের নানা অসঙ্গতি তুলে ধরতে ক্রীড়া সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আসিফ মাহমুদ আরও বলেন, দেশের খেলাধুলার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান তিনি। স্বাধীনতার 53 বছরে ক্রীড়া খাতে উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। যখন যে সরকার ক্ষমতায় এসেছেন, এ খাতে মন্ত্রীরা কাজ করেছেন নিজেদের স্বার্থ রক্ষায়, কিন্তু সময় বদলেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ পেয়েছে নতুন সরকার, আর জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্ব পেয়ে খেলাধুলার উন্নয়নে কাজ শুরু করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তারই ধারাবাহিকতায় দেশের ক্রীড়া সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন আসিফ। সভায় এই ক্ষেত্রে সাংবাদিকদের বেশি বেশি অনুসন্ধানী প্রতিবেদন করার আহ্বান জানান তিনি। ক্রীড়া ক্ষেত্রে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা হওয়াটা অনেক বেশি জরুরি। তাহলে আপনারা আমাদেরকেও চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারবেন যে কোথায় কোথায় অনিয়মটা হচ্ছে, দুর্নীতিটা হচ্ছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সব মিলিয়ে দেশে 55টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন আছে, যার মধ্যে ক্রিকেট আর ফুটবল ছাড়া অন্য কোনো ফেডারেশনগুলোর সক্রিয়তা দেখছেন না ক্রীড়া উপদেষ্টা। আমাদের তরুণরা এখন খেলাধুলায় ইন্টারেস্ট হারাচ্ছে, সেটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা অবশ্যই সেদিকে মনোযোগ দেব। ক্রীড়া সাংবাদিকদের বেতন কাঠামো নিয়েও কাজ করতে চান তরুণ এই উপদেষ্টা। আপনাদের কোনো বেতন কাঠামো নেই বা যেটা একটা সমস্যা হিসেবে আমাদের কাছে এসেছে, যেহেতু আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব আছি, তো সেটা নিয়েও হয়তো আমরা কাজ করব। এছাড়া দেশের নারী খেলোয়াড়রা ভালো করলেও মহিলা ক্রীড়া সংস্থার তেমন কোনো ভূমিকা দেখছেন না তিনি। তো সবকিছু আমাদেরকে ঠিক করতে হবে। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।